অবশেষে খোঁজ পাওয়া গেল ইংরেজি বর্ণমালার ২৭তম অক্ষর। কি সেই অক্ষর দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলের প্রথমবারের জন্য এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এ থেকে শুরু করে জেড পর্যন্ত মোট ২৬টি অক্ষর নিয়ে তৈরি হয়েছে ইংরেজি বর্ণমালা। এমনটাই ছোট থেকে আমরা পড়েছি, কিন্তু আজ ২০০ বছর আগেও অর্থাৎ ১৯ শতকের শুরুর দিক পর্যন্ত ইংরাজি বর্ণমালার অক্ষর সংখ্যা ছিল ২৭। মজার বিষয় হলো, আজ ইংরেজি বর্ণমালায় এই অক্ষরটি ব্যবহৃত না হলেও আজ তাকে দিব্যি দেখা যায় কম্পিউটার কিংবা মোবাইলের কিপ্যাডে। যে চিহ্নটি দেখা যাচ্ছে আপার স্যান্ড হিসেবে পরিচিত, এই চিহ্নটি একসময় মর্যাদা পেত ইংরেজি বর্ণমালার ২৭তম অক্ষরের। ১৮৬৩ সালে প্রকাশিত দ্য ডিক্সি প্রাইমার ফর দ্য লিটল ফোকাস সহ একাধিক অক্ষর পরিচয় গ্রন্থে উল্লেখ পাওয়া যায় এই বিশেষ বর্ণটির। এক ভাষা থেকে অন্য ভাষার অভিধানে যেমন বিভিন্ন শব্দ ঢুকে পড়েছিল, ঠিক সেইভাবেই রোমান থেকে ইংরেজি বর্ণমালায় ঢুকে পড়েছিল এই চিহ্নটিও। ই এবং টি এই দুটি অক্ষরকে একসঙ্গে মিশিয়ে এই চিহ্নটির জন্ম দিয়েছিল রোমানরা, যার অর্থ হলো এবং। পরবর্তীতে এবং বোঝাতে সরাসরি এই বর্ণটির ব্যবহার শুরু করে ইংরেজরা। তখন অবশ্য অ্যান্ড নামেই পরিচিত ছিল এটি। এ বি সি ডি নিয়ে ছড়া কাটার সময় জেডের পর বলা হতো অ্যান্ড পার সে, যা ধ্বনি বিপর্যয় হয়ে ওঠে আপার স্যান্ড।